দেখুন, তার আগে আমি একটু তুলসী কেভার্টের কথাটা বলতে চাই। তিনি যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, আমি কিন্তু মনে করি যে গত শেখ হাসিনার ফ্যাসিজমের 15 বছরে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হয়েছে, তাদের সম্পত্তি নিয়ে, তাদের মন্দির নিয়ে, একেবারে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে শুরু করে আপনার সেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত, এদিকে আপনার হবিগঞ্জ বা বিভিন্ন জায়গায়, সেই তুলনায় এখন কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় না, শুধু সংখ্যালঘু আমি বলবো না, সকল যারা সম্প্রদায় আর কি, অন্য ধর্মীয় সম্প্রদায়গুলো, তারা কিন্তু অনেক ভালো আছে, অনেক স্বস্তিতে আছে। যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই না, সেটাকে বিচ্ছিন্ন দেখতে চাই। আপনি জানেন যে চিটাগংয়ের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পরে যেভাবে একজন মুসলমান অ্যাডভোকেটকে যেভাবে একেবারে দিনে কোর্টের সামনে যেভাবে মারা হয়েছে, তারপরেও কিন্তু মুসলমানরা সেখানে যে সংযত আচরণ করেছে এবং পরবর্তীতে কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ হয়নি, মনে থাকবার কথা আপনার। এতে করে বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কিন্তু একটা নজিরই সৃষ্টি করেছি এবং বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এই সরকার আসার পর যে বিভিন্ন রকমের চেষ্টা করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা সকলে মিলে, সারা জাতি মিলে, সকল গণতান্ত্রিক দল মিলে আমরা কিন্তু সেগুলোকে নিবৃত করতে পেরেছি। যে উস্কানিগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু পেরেছি। কাজেই তুলসী কেভার্টের যে তথ্য, আমি মনে করি এই তথ্য সঠিক নয়। উনি বাংলাদেশে আসুন, দেখুন যে না, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোকজনেরই সম্প্রীতি অত্যন্ত চমৎকার। তারপরে যে কথাটি আমি বলবো, যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি বলবো যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। আমরা জঙ্গিবাদের বাংলাদেশের জন্যও মুক্তিযুদ্ধ করিনি, আমরা অন্য কোনো ইয়ের জন্যেও, ইজমের জন্যও করিনি। বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। কাজেই এখানে জঙ্গিবাদের উত্থান হলে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটাকে প্রশ্রয় দেবে না এবং এই সরকারও প্রশ্রয় দেবে না। হিজবুত তাহরির যে কথাগুলো উনি বললেন, এটা আমার মনে হয় যে এই সরকারেরও মুহূর্তেও প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই, আমি মনে করি।